মাথা ভর্তি চুল, তারুণ্যের মোড় ডিয়ার ভিউয়ার্স, যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমি নুরুল আছি আপনাদের সাথে হেয়ার ইন্টারন্যাশনাল আফতাব নগর থেকে। প্রতিনিয়ত হেয়ার ব্যাচ, হেয়ার রিপ্লেসমেন্ট, হেয়ার ফিক্সিং, টপি, যেটা ইন্টারন্যাশনাল কিওয়ার্ড টপিও বলে অনেকে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি ইনফরমেশনাল ভিডিও তৈরি করি। আজকেও তার ব্যতিক্রম ধর্মী কিছু নয়। গত ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমরা সিরিজ ভিডিও বানাবো। সো সিরিজ ভিডিও, এটি সেকেন্ড ভিডিও। লাস্ট আমরা G3 নিয়ে ইনফরমেশন দিয়েছি আপনাদেরকে। আজকে G2 সম্বন্ধে আপনাদেরকে A to Z জানাবো। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড হ্যাভ এ লুক A to Z অ্যাবাউট G2. থ্যাংক ইউ। এই হলো G2 সম্বন্ধে আজকে আপনাদেরকে ইনফরমেশন দেব। ফার্স্ট, ইটস মনোফিলামেন্ট। আমরা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি মনোফিলামেন্টের গ্রেড 3, G3 আপনাদেরকে দেখিয়েছি। আজকে দেখাবো গ্রেড 2 মনোফিলামেন্টের। আর ইটস ফ্রম কোরিয়ান কোয়ালিটি। আমরা সবাই জানি মনোফিলামেন্ট মিনস কোরিয়ান কোয়ালিটি। সেকেন্ড যে ইনফরমেশন সেটা হলো সাইজ হলো 7.5 মিনিমাম সাইজ। যারা কাস্টমস করবেন তার থেকে ছোট হতে পারে। তারপরে হলো 8.5, 8.6, 9.6 অ্যাজ ইউজুয়ালি যা হয় মূলত 10/7 আছে, 10/8 আছে। এবার এটার সাথে আরেকটা সাইজ অ্যাড করতেছি, যেটা হলো ফুল ক্যাপ। এক্সিস্টিং হেয়ার লাইট হলে যেটা হয়, এই লাইট করে যদি আমরা ফুল ক্যাপ করতে পারি, ফুল ক্যাপের অন্যরকম একটা লুক আসে। তো সুতরাং কখনো কখনো হাই ডেন্সিটি দিয়ে G3 টাইপের হেয়ার করে ফুল ক্যাপ করি, সেটা ওইভাবে লুকটা ভালো আসে না, অনেকটা উঁচু বোঝা যায় যে অন্যরকম একটা ইস্যু। তো আমরা G2টাকে ফুল ক্যাপের আওতায় নিয়ে আসছি। তো ফুল ক্যাপ করা যাবে, কোনো সমস্যা নেই। আর নেক্সট ইনফরমেশনে কালার, এটা হলো ব্ল্যাক কালার। আপনি ইচ্ছে করলে 1B কালার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 1B কালার, অথবা ন্যাচারাল একটা কালার আছে, একটু লালচে ব্রাউনিশ টাইপের হয়, আপনি সেটাও করতে পারেন। যেভাবে চাইবেন এভাবে সম্ভব, বাট ইটস ডিপেন্ডস অন ইউর এক্সপেকটেশন। লাইক আপনি যদি কাস্টমস করলে এভরিথিং পসিবল। আমাদের ম্যাক্সিমাম আপনার ক্লায়েন্টরাই কিন্তু কাস্টমস করলে প্রোডাক্টের যে আউটলুকিংটা এটা ভালো আসে। নেক্সট ইনফরমেশন এবার আসে বেসে। আমরা লাস্ট G3-তে আমাদের কোনো ছিল না, ক্রস স্টিচ দিলে আপনার বেসে লংজিভিটি বাড়ে। এখানে ক্রস স্টিচ আছে, আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি, আজকেও আবার নতুন করে বলছি যে আপনার ক্রস স্টিচ হলে লংজিভিটি বাড়বে। এবার এই হলো ক্রস স্টিচের একটা নমুনা দেখা দিচ্ছি, এটা G2 হেয়ার। কিন্তু বিষয়টা হলো এখানে নতুন করে অ্যাড করা হয়েছে, এখন নতুন করে এখানে 1/2 ইঞ্চি বা 2 mm বা 3 mm বা 5 mm এরকম হয়, বা 1/2 ইঞ্চি পর্যন্ত ব্ল্যাক হয়। অনেকে আবার পুরোটাই কিন্তু আবার ব্ল্যাক করেন। ব্ল্যাকের সুবিধাটা হলো যারা সাদা টেপ ইউজ করে, ইন্ডিয়ান টেপ ইউজ করেন যারা এই জায়গাটায়, ঠিক আছে, তো কখনো পিছন থেকে এই পাশ থেকে শো হয়। তো সুতরাং শো যাতে না হয়, ব্ল্যাক টেপটা যদি ব্ল্যাক হয় তাহলে তো ভালো, টেপটা যদি সাদা হয় তখন যেটা হয় ওই দিক থেকে শো হয়। কিন্তু বেসটা যদি ব্ল্যাক হয় তাহলে সেক্ষেত্রে আর ওইভাবে শো হয় না। ইউজ করে খুব সুন্দরভাবে, যেহেতু লাইট ডেন্সিটি বা লাইট প্লাস ডেন্সিটির এয়ার, ওই পাশ থেকে শো হওয়ার পসিবিলিটি থাকে। কাস্টম চাইলে করে দেওয়া যাবে। আর অনেকেই তাহলে এটা কি প্রত্যেকটার ক্ষেত্রেই ব্ল্যাক করা লাগবে? না, এরকম কিছু না। আপনি এমনও হয় যে অনেক ক্লায়েন্ট আছে ম্যাক্সিমাম ট্রান্সপারেন্ট টেপগুলো ইউজ করেন এগুলো, তাহলে সেক্ষেত্রে তো দরকার নেই। ট্রান্সপারেন্ট যেগুলো ইউএসএর বা কোরিয়ান টেপ হয়। ওকে, সফটনেসের ব্যাপারে ইজ মোর সফট দেন অন্যান্য হেয়ার ব্যাচ। খুবই সুন্দর এবং সফট সিল্কি হেয়ার, এতে কোনো ডাউট নেই। আনডাউটলি আপনারা হেয়ারের ব্যাপারে একদম নিশ্চিত থাকতে পারেন, সফট এবং সিল্কি হেয়ার।
আসছি নেক্সট ইনফরমেশনে কাস্টম মেডে ডিয়ার ভিউয়ার্স, কাস্টম মেডে ম্যাক্সিমাম 7 to 10 ডেজ সময় লাগবে। আপনি তারপরও ডিপেন্ড করে, শুধু আমি এখন যে ইনফরমেশনটা দিচ্ছি এটা হলো মনো G2-র ব্যাপারে। G2-র ব্যাপারে এক এক প্যাচের এক এক ডিউরেশন হয়, এটা 7 to 10 ডেজ সময় লাগবে। এবার সুবিধাটা হলো কাস্টমস করলে বরাবরই আমি বলি, আজকেও বলছি, সেটা হলো অবশ্যই কাস্টমস করলে কাস্টমসের যে ভ্যালুটা তারা রেডিমেড কোনো হেয়ারে পাবেন না। তো সো দ্যাট যদি সুযোগ থাকে দেয়ার ইজ চান্স টু মানে ওয়েট অ্যাটলিস্ট 7 to 10 ডেজ প্লিজ। অর্ডার করে টেমপ্লেট করে সুন্দরভাবে একটা হেয়ার পেস তৈরি করে নিয়ে যাবেন। সেটা হলে হয় কি আপনার অ্যাডজাস্টিং চুলের সাথে ম্যাচ হয় এবং আপনার স্কাল্পের যে শেপের এই শেপের হেয়ার পেসটা তৈরি হয় এবং সুন্দরভাবে ম্যাচ করে বসে স্কাল্পের সাথে। এই জন্য আমরা কাস্টম মেড যাতে ক্লায়েন্টরা করে আমরা সেই ব্যাপারে বেশি এনকারেজ করি। আসছি প্রসেসের ব্যাপারে। কি প্রসেস হতে পারে? এটা প্রসেসের মধ্যে অ্যাজ ইউজুয়ালি প্রসেস হিট টেপ গ্লো যেটাই করেন না কেন এটা G3-র মতো এটাও করতে পারবেন, কোনো ঝামেলা নেই। নেক্সট ইনফরমেশনে আসছি হেয়ার স্টাইল, ফ্রি স্টাইলের হেয়ার। আপনি যেভাবে চাইবেন এভাবে মুভ করতে পারবেন, ইচ্ছে করলে অলব্যাকও করতে পারবেন। অনেকেই অলব্যাক তৈরি করে নেয়, সেক্ষেত্রে এটা ভিন্ন কথা। যদি চান আপনি ইচ্ছে করলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্যাচের ডিউরেশন কতদিন যাবে? এই প্যাচটা ইউজ করলে লং টাইম কতদিন যাবে? এই প্যাচটার বয়স 1 থেকে 1.5 বছর অথবা 1.5 থেকে 2 বছর। এখানে আরেকটা জিনিস বলে নিই, আপনি কয়টা প্যাচ ইউজ করেন, আপনি কয়টা প্যাচ ইউজ করেন সেটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি 2টা প্যাচ ইউজ করেন সেক্ষেত্রে 1.5-2 বছর যাবে। আর যদি একটা প্যাচ ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যেই আপনার এই জিনিসটা মোটামুটি আপনাকে সিগন্যাল দেবে যে না এখন আপনার রিপেয়ার করা দরকার। একদম যে ফেলে দিতে হয় তা না, কোনো এয়ারেই ভিউয়ার্স ফেলে দেওয়া লাগে না। 1 বছর পরে ফেলে দেয় এরকম না, 1.5 বছর পরে ফেলে দিতে হয় এরকম না, রিপেয়ার করতে পারেন। অনেকেই 1-1.5 বছরের কথা শুনে একটু কাঁপড়ে যান, না এটা আপনি রিপেয়ার করে আবার 6 মাস 1 বছর ইউজ করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাবাউট প্রাইসেস। সবাই শুনতে চায় প্রাইস কী হবে। প্রাইস 9,600 টাকা থেকে স্টার্ট হয়। আপনি যেভাবেই ঢালবেন এভাবেই মিষ্টি হবে, যেরকম আমি বলে থাকি। ঠিক এটাও তো ওই ক্ষেত্রে ডিফারেন্ট, 2-ply নোটিংয়ের বা সিঙ্গেল নোটিংয়ের হয়। কাজগুলো যেভাবে করবো ঠিক এভাবেই আসবে। আপনার 9,600 থেকে 13,500 টাকা পর্যন্ত, অ্যাকর্ডিং টু সাইজ, অ্যাকর্ডিং টু অর্ডার, অ্যাকর্ডিং টু ইউর এক্সপেকটেশন, ওইভাবে হবে। সো এইগুলো G2-র ইনফরমেশন আমার কাছে। এরপরে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই ইনবক্স করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে আমাদেরকে ইনফর্ম করে নেবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার ইনফরমেশন জানার জন্য। সো এই পর্যন্তই ছিল আমার কাছে ইনফরমেশন অ্যাবাউট G2। আজকে বিদায় নেব আমি নুরুল, চটপট করে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। ফাইনালি একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন এক্ষুনি, কারণ আমি এই ধরনের অনেক ধরনের ইনফরমেশান দিয়ে আস্তে আস্তে করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো। সো কোন ইনফরমেশন আপনার জন্য কাজে লাগবে নোবডি নোস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।